সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আর ব্লগটা শুরু করতে পারিনি। তো শাশুড়ি মা চা করলো, দেন চাটা খেয়ে এবার চায়ের কাপগুলো নিয়ে নিতে এসেছি। তো চলো, আজকে সারাদিন কী কী করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখানে বাসনটা মাজা হয়ে গেছে, মেজে এবার ধুয়ে নিই। বাসনটা ধুয়ে দেন সবজিগুলো কেটে নেবো। বাকি সবজি শাশুড়ি মা কেটে দিয়েছে, আমি শুধু একটু আলুটা কেটে নেবো, আলু পেঁয়াজ রসুন আদা এগুলো। তো দেখো বাসন ধোয়া হয়ে গেছে, এবার যাবো ঘরের দিকে। তো চলো পা ধুয়ে এবার ঘরের দিকে যাই। দেন এখানে সবজি কাটতে বসে গেছে, দেখতে পাচ্ছ। আলু আদা রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নিই। দেন কেটে নিয়ে মশলাটা করে নিই। আমি সব কিছু একটু রেডি করে দেন তারপরে রান্না করতে ভালোবাসি, কারণ ওই রান্না করার সময় এটা পাবো না ওটা পাবো না, আমার এগুলো তো বিরক্তি লাগে। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ, এসে কাজও শুরু করে দিয়েছি। তো আমার হাতে রান্না খেতে সবাই একটু খুব ভালোবাসে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। ওর জন্য আমি রান্নাটা একটু করি শুধু সকালে, রাতে শাশুড়ি মা করে। তো দেখো এখানে হচ্ছে তোমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি হবে। তো সেই কারণে এখানে সর্ষে বেটে নেবো। তো সর্ষেটাকে বাটবো বলে সর্ষেটা নিয়ে নিলাম। এবার দেখো সর্ষেটাকে বেটে নিচ্ছি। দেন যাক, শিলে বাটার মজাটাই আলাদা, মিক্সারে আমি বাটি না। তো দেখো এখানে থোড়টাও ভেজে নিচ্ছি। আজকে মেনুতে হচ্ছে থোড় ভাজা। তোমার দেখো থোড় ভাজছি এখানে, থোড় ভাজা। যাই হোক, আমি একটু হাঁপিয়ে গেছি, আমি হাঁটতে গেলে একটু হাঁপিয়ে যাই, যে ঘরে যা গরম থাকা যাচ্ছে না, জন্য বাইরে এসে বসে রয়েছে। দেখো থোড় ভাজা হয়ে গেছে। এরপরে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করবো একটা, বলেছিলাম তোমাদেরকে, তো সেটাও করে নিচ্ছি। এবার এখানে ইঁচড়টা করবো, তো ইঁচড়টাও বসিয়ে দিয়েছি। দেন রান্নাটা হয়ে গেছে, এবার আমি খাবো, চলো। এবার দেখো আমি খেতে বসে গেছি। এখানে থোড় ভাজা নিয়েছি, সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়িটা নিয়েছি, ওটা খুব সুন্দর হয়েছিল। আর এঁচড়ের তরকারিটা আজকে খুব একটা ভালো হয়নি, কেন জানি না। তো যাই হোক, গিয়ে ঘরে এত গরম ছিল, যার জন্য বাইরে গিয়ে একটু বসেছিলাম গাছের ওদিকে, মানে আমাদের মাঠে যে সাইডটাতে গাছপালা আছে ওখানে একটু বসেছিলাম। আমি ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা বাই বাই। আর হ্যাঁ, আজকের ব্লগটা একটু ছোটো হয়েছে, সবাই একটু দেখো, আশা করি খুব ভালো লাগবে।